হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিভুর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ভালো তো এখন থাকতেই হবে, না হলে এই কটা দিন কি করে আনন্দ করব? কারণ 1 মাস পর থেকেই তো আবার স্কুল, আবার সেই পড়াশোনা, সত্যি ভীষণ চাপ আবার। তো আমরা ওই জন্য বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা এই সময়টাতে, এমনিতে আমরা প্রত্যেক বছরই যাই ঘুরতে, তো এই বছরও সেই রকমভাবেই আমরা প্ল্যান করেছিলাম। তো কালকেই রিভুর পরীক্ষা শেষ হয়েছে আর আজকেই আমাদের ট্রেন। তো আমরা এখন অলরেডি রাস্তায় বেরিয়েও গেছি। তো তোমাদের সাথে ভাবলাম যে আমার এইবারের ট্রিপটা একটু একটু করে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। ওকে, তাহলে আমার সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। এই রিভু, কোথায় যাচ্ছিস? ঘুরতে। কোথায় ঘুরতে? হিমাচল প্রদেশ। তাই? ভালোই তো মজা লাগছে বল? হ্যাঁ, পরীক্ষা শেষ। তাই? হ্যাঁ, সেন্টটা দিয়েছে। সেন্টটা দিয়েছে ঘুরতে যাওয়ার জন্য? বাহ, ঠিক আছে চলো। আর বাকি বন্ধুরা কোথায় সব? ওরা সব ওই রেলওয়ে স্টেশনে দেখা হবে। আচ্ছা, আর এটা হলো বাবার মাছ, কিন্তু আজ থেকে এটা আমার। তাই বুঝি। হ্যাঁ, রিভুর আগে গাড়িতে উঠলেই সবার আগে মাস্ক দরকার। কিছু গন্ধ থাক আর না থাক, ওর আগে মাস্ক লাগবে, তাই তো? জয় মা গঙ্গা। আমরা হাওড়া ব্রিজে উঠে গেছি তো। কলকাতা ছেড়ে, আমার প্রিয় শহর কলকাতা। তোর কি বুঝলু? সিটি। হ্যাঁ, সিটি কলকাতা। কলকাতা। এই যে মা গঙ্গাকে দেখতে দেখতে হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা কোথায় যাচ্ছি? ওই যে হাওড়া স্টেশনে। প্রিয় শহরকে ছেড়ে কিছুদিনের জন্য কোথায়? ব্যাস পৌঁছে গেলাম। দেখ কত তাড়াতাড়ি কলকাতা থেকে হাওড়া পৌঁছে গেলে। হাওড়া ব্রিজটা, এই ব্রিজটা যদি না থাকতো তাহলে কত ঘুরে ঘুরে আসতে হতো বল? হ্যাঁ, আর গঙ্গার উপর দিয়ে কত জলদি জলদি চলে আসলাম। শর্টকাট। শর্টকাট। আর না হলে এরকম করে যেতে হতো। দেখো, বল কেমন করে যেতে হতো বল? দেখো, বলো। বলানো যায় না, জিলিপির মতো এরকম করে, হ্যাঁ, পেঁচিয়ে পেঁচিয়ে এসে গেছি স্টেশন। কোন বাজে? কটা বাজে দেখ, ওখানে ঘড়িতেই দেখতে পাবি। চল। কলকাতা শেষ। কলকাতা শেষ না, কলকাতা ছেড়ে হাওড়া দেখতে দেখতে মজা হচ্ছে বল বুবলু? মজা হচ্ছে না? আমার ট্রলি। দাঁড়া, তুই কি এখনই ট্রলিটা নিয়ে কি দৌড়ে দৌড়ে চলে যাবি? হ্যাঁ, দাঁড়া, এখানে যা জ্যাম থাকে। জোরে বল না রে প্লিজ। আমরা এখন ক্লান্ত হয়ে বসে আছি। মন কি করছে? ফেসবুকে অনেক ভিউয়ার্স আছে, দেখবে তোকে। আমরা এখন হাওড়া স্টেশনে বসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর এদিকে লাগছে প্রচন্ড গরম। আমি আবার সোয়েটার পরেছি, ভাবলাম ঠান্ডা থাকবে। ঘরে দেখে ঠান্ডা থাকে। এইদিকে হচ্ছে পুচকেগুলো এই যে বসে আছে। একটু হাই বলে দে, একটু হাই বলে দাও। হাই, হ্যালো। আমরা একটাও লোয়ার পাইনি, মিডিলার আপার লোয়ার একটাও নেই। আর লোয়ারে একটু বয়স্ক মানুষ বসে আছেন, তাই জন্য সেটা ম্যানেজও করা গেল। এই মাত্র আমরা ট্রেনে উঠলাম। কথা বল না। আরে তোকে ভালো লাগছে? ভালো লাগছে। আরে ভালো লাগছে। আমার সুন্দরী বন্ধু সোফি, আমার ঘুম পেয়েছে, বাড়ি যা। আরে আমরাও যাচ্ছি। এই তো তোমরা আছো তো, আছো তো, আছো তো। আমরা ভিডিও করিস না ওদেরকে। তুমি টুপিটা খোলো না গো। টুপিটা খুলে কি ভালো লাগে? ওই স্টাইলটা ভালো লাগছে বেশি। এই তো কি সুন্দর। চশমাটা পরলে ভালো লাগে। রোনাল্ডো, রোনাল্ডো লুক। আর ওরা হচ্ছে সব জম্মুতে যাবে। ওরা এখানে কলকাতায় এসেছিল কি করতে জানো? খেলতে এসেছিল জিমন্যাস্টিক এইসবের, ওদের বোধহয় কিছু ছিল, খেলা। ওরা এসেছিল, ওরা যাবে জম্মুতে। শুরু করে দিত ওদের সাথে জিমন্যাস্টিক। তাহলে তো বাবা বুড়ো তো সারা রাত মাথা খেয়ে নিত ওদের আজকে। হ্যাঁ,
সোফিয়া নিজে খাচ্ছে, জামাকেও খাওয়াচ্ছে। ট্রেনে ভূত নেই ধরবে। আর আমরা এখন আলুর দম আর লুচি আর আলুর দম, এক প্লেট ভাত খেয়ে এসে আবার আলুর দম আর লুচি খাচ্ছি। এক প্লেট ভাত আমি খাই, আমি খেয়েছি এক প্লেট ভাত, আবার আলুর দম লুচি খেতে বসেছি। আমি লুচি থাকলে তো আমি 5টা লুচি খেয়েছি, 5টা লুচি খেয়েছি বাড়িতে। এখানে তো পেট ভরে গেছে, আর খাবি না? ট্রেনে একটু লুচি না নিয়ে গেলে হয় না, লুচি মাস্ট ট্রেনে। আর মায়ের হাতের লুচি আলুর দম তো আরোই ভালো। ভালো আছে, দারুণ করেছে মা। আমার বেশ মানে তখন একটু টেস্ট করেছি, হেভি হয়েছিল। আলুর দম নিবি? খেয়ে নিই আমরা, হ্যাঁ। তারপরে কিছু করবো না, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট। আবার কালকে সকালবেলা দেখা যাবে। গত 2 বছর ধরে আমরা যখন ঘুরতে যাচ্ছি তখন রিভুকে একাই শুতে দেওয়া হচ্ছে। তো এই যে রুকস্যাকটাকে পাশে ভালো করে পাশ বালিশের মতন করে গার্ড দিয়ে দেওয়া হয়, আর ওখানে ও শোয়। মানে ও একা শুতে আর কি খুব পছন্দ করে, তো ওই জন্যই ওর জন্য ব্যবস্থা ভালো করে দেওয়া হয়। আর আমি তো সারা রাত ট্রেনে ঘুমাতে পারি না, ওর দিকে তাকিয়েই বসে থাকি, মনে হয় এই বোধহয় পড়ে গেল। যাই হোক, সবাই শুয়ে পড়েছে এবার। এইদিকে হচ্ছে অরুদাদা হলো হ্যাক, আর এইদিকে হচ্ছে রিভু কুমার। আমি হলো প্রোগ্রামার। আর দুজনে মিলে কি গান করছে এখন রাত্রিবেলা? চিচি চিচি চি। আগে অরুদাদাকে করতে দে। এবার আমি বলবো চিচি চিচি চি অরুদাদা চি। ভুলভাল করো না, উল্টো পাল্টা। চিচি 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 অরুদাদা চি। বাচ্চা চিচি। ওই দেখ চিচি কি হচ্ছে, বোতাম ওদিক থেকে বোতাম বলছে। এই মার খাবি, লোকে ঘুমার চুপ কর। এবার লোকে ধরে পিটাবে, তখন ভালো হবে দেখবি। পুলিশ আছে। একদিকে কেউ দুজন শুতে পারে? হ্যাঁ পারে তো, এই তুমি এদিকে চলে আসো। পারে তো। ওটা হচ্ছে আসবে বলো এদিকে। হাইয়েস্ট না রেসি পরে বলে দেব। এদিকে আসো, তুমি বলো। পারবো না। এই রিভু শুয়ে পড়তো। রিভু শো তাড়াতাড়ি শো। 1 মিনিট। আমি 1 2 3 বলবো, তার মধ্যে যেন আমি দেখি তুই শুয়ে পড়েছিস। 1 2 চুপ করে রিভু বকবো। ছি 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 রে রিভু ছি। চিচি মা ছি। ছি 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 রে রিভু ছি। চিচি সবাই ছি। ওরে দিও না হাসি। এই আবার বাজে কথা। ঠিক আছে চল শো। গুড নাইট গুড নাইট ঘুমিয়ে পড়। এই ওরু গুড নাইট বলে দে। গুড নাইট। জয় নিতাই গুড নাইট। সকাল সকাল বুবু এটা কি দিয়েছিস? ধনেপাতার চাটনি, সহযোগে হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা, ধনেপাতার চাটনি, এটা আমাদের ব্রেকফাস্ট। বাহ, হ্যান্ডমেড আলুর পরোটা আর ধনেপাতার চাটনি। ফুললি মেড। দাদা পরের দিকে আসবে, দাদা ঝালমুড়ি নিয়ে। হ্যাঁ পরের দিকে আসবে। মুড়ি খাবি? কি এটা? বাবা সাইড করে দে। এই মুড়ি খাবি কেউ? ঝালমুড়ি। হ্যাঁ দাও ওটা দাও, ফেলে দাও। দুটোই ফেলে দিলে? দুটোই পড়ে গেল। এটা খুলে দাও, ওকে খুলে দাও, ওটা খুলে দাও। আগেরটা চুপ করো, যেমন ভাবে খুলেছো তেমনই হয়। এই যে বকা খাচ্ছে। ট্রেনে এসে বকা খায় রিভু সোনা। মা গো কটা বাজে এখন? ঠিক আছে, এখন সকাল 10:30 বাজে। আমরা পেয়ারা খাচ্ছি। কোথাকার জানো? কোন স্টেশন? বিহারের বড় বড় পেয়ারা। যাও খুব টেস্টি, খেতে খুব ভালো। ব্রেকফাস্ট করে পেয়ারা খাচ্ছি। খাও না, তাদের ব্যাপার তারা বুঝে নেবে। ওদের লোক আছে, ওরা বুঝে নেবে। কেমন খেতে পেয়ারাটা? দারুণ।
দারুণ খেতে, দারুণ দারুণ, এক্সিলেন্ট খেতে। কিন্তু আমাদের ট্রেনটা একদম ভালো না, টিকিট টিকিট করে যাচ্ছে। টয়লেট ফয়লেট একদম পুরো নোংরা নোংরা, কেমন জানো, ভালো না। বাবা কি হচ্ছে কি? ব্রেকফাস্ট সেরে অনেক গল্প টল্প হলো, এবারে একটু গান শুনছি। যদিও ভিডিওতে আমি গানগুলো শোনাতে পারলাম না, কিন্তু এখানে বাচ্চাদের ডিমান্ডে প্রচুর গান চলছিল। তো যাই হোক, আমরা এইভাবেই সকালটা বেশ সময় কাটালাম ট্রেনে। এবার লাঞ্চ করে একটু রেস্ট করতে হবে। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখন এইটুকু থাক। ও হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, বাই।